হ্যালো ফ্রেন্ডস, জার্নি গাইডের একটা নতুন ব্লগেতে তোমাদের সবাইকে স্বাগত। তারাপীঠ ব্লগের প্রথম পর্বতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থেকে তারাপীঠ তোমরা কিভাবে আসবে, আর তখন তোমাদেরকে বলেছিলাম এর পরের ভিডিওটা আমার থাকবে আমরা কোন হোটেলে ছিলাম আর সেখানে তোমরা কি কি ফেসিলিটি পেতে পারো। তো চলো দেরি না করে ব্লগটাকে শুরু করে দিই। তো এটা হচ্ছে আমাদের হোটেলে ঢোকবার প্রবেশ পথ, আর সোজা যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রিসেপশনের ঘর। আর এই হোটেলে কিন্তু তোমরা লিফটের ফ্যাসিলিটিও পেয়ে যাবে। তো যারা বয়স্ক আছো বা অসুস্থ আছো তারা কিন্তু এই লিফটের ফ্যাসিলিটি খুব ভালো মতনই পেয়ে যাবে। তো এটা তো একটা ফ্যাসিলিটি, আর চলো বাকি ফ্যাসিলিটিগুলো তোমাদেরকে আমি ওপরে গিয়ে বলে দিই, আর রুম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো চলো দেরি না করে আমরা লাগেজ নিয়ে ওপরে চলে যাই। আমরা এখন চলে এসেছি থার্ড ফ্লোরেতে। আমাদের রুমটা পড়েছিল থার্ড ফ্লোরেতে। এটা হচ্ছে করিডোর আর এটা হচ্ছে আমাদের রুমের দরজা। তো এই রুমটাতে সব থেকে বেশি যেটা আমাদের ভালো লেগেছিল সেটা হচ্ছে রুমটা খুবই আলো বাতাস শূন্য। শীতের দুপুরে এরকম আলো বাতাস শূন্য রুম কিন্তু আমাদের খুবই পছন্দ। আর তোমরা দেখতেই পাচ্ছ হোটেলের স্টাফও কিন্তু আমাদের সাথে চলে এসেছে রুমের পিলো কভার আর বেড কভার চেঞ্জ করবার জন্য, কারণ এনারা কাস্টমারদের সামনেই সমস্ত কিছু চেঞ্জ করে দেয় যাতে কাস্টমারদের মনে কোনো সন্দেহ না থাকে। আর এই রুমেতে দুটো দেখো বেড আছে, একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড। এছাড়াও আছে রুমেতে এসির ফেসিলিটি, আছে একটা ওয়ার্ড্রপ, আর আছে একটা টিভি, একটা সোফা, একটা সেন্টার টেবিল, আর আছে একটা আয়না। তো চলো তোমাদের ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই। তো এই ওয়াশরুমে আছে একটা বেসিন আর আছে কিন্তু একটা গিজার। তো তোমরা এখানে শীতকালে কিন্তু গিজারের ফেসিলিটি পেয়ে যাবে। সাথে আছে একটা শাওয়ার, আর এখানে কলের সেট, তার সাথে আছে বাম শাওয়ার আর কোমোড। তো মোটামুটিভাবে ওয়াশরুমটা একটু ঠিকঠাকই আছে। এবার চলো তোমাদেরকে দেখাই এই রুমের সবথেকে বড় ফেসিলিটি, যেটা আমাদের খুবই পছন্দের আর যার জন্য কিনা আমরা এই রুমটাকে সিলেক্ট করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই রুমে কিন্তু আরেকটা কানেক্টিং রুম আছে, যেটা কিনা আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য খুবই উপকারী। তো এই রুমটাতেও দেখো একটা ডবল বেড আছে, আর সাথে ওই রুমে যা যা ফেসিলিটি ছিল এই রুমেও কিন্তু সেম ফেসিলিটি আছে। আর রিসেপশানে দরকার পড়লে ইউজ করবার জন্য একটা ল্যান্ডফোনও রয়েছে। তো আমাদের কিট হিসাবে ওনারা একটা সাবান আর শ্যাম্পুও দিয়েছেন। তো এই রুমেতেও কিন্তু একটা ওয়ার্ড্রপ আছে, একটা ফ্যান আছে, একটা এসি আছে, আর সাথে একটা আয়না আছে, আর এদিকে একটা টুলও রয়েছে। আর এপাশে একটা টেবিলও রাখা আছে, তাতে আছে একটা সাবান আর একটা শ্যাম্পুর টিউব, আর সাথে দিয়েছে দুটো কাচের গ্লাস, একটা ফিল্টার। আর এদিকে দেখো এখানে কিন্তু টিভির ফেসিলিটিও রয়েছে, যেটা কিনা আমাদের কোনো কাজেই লাগবে না। আর এই পাশে একটা সোফাও রয়েছে। তো চলো তোমাদের তো ভেতরটা দেখানো হয়ে গেছে, এবার তোমাদেরকে বাইরেটা দেখাই। তো এখানে নতুন কিছু প্রজেকশন হচ্ছে। এই দেখো এটা হচ্ছে এনাদের পাশের একটা বিল্ডিং, যেটা কিনা নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, আর এটা এই বিল্ডিংটার সাথে কানেক্টিং করা থাকবে, এই কারণে এই পোর্শনটাকে কিন্তু ভাঙা হয়েছে। এবার চলো আমরা নিচের রেস্টুরেন্টে চলে যাই, ওটা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে আছে। এখানে দেখো এনারা কিন্তু হাইজিন মেনটেন করে খাবারগুলোকে খুব সুন্দর র্যাপারিং করে আমাদেরকে টেবিলে সাজিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, আর খেতে খেতে তোমাদেরকে জানাই এনাদের খাবারের কোয়ালিটি কীরকম আর কতটা টেস্টি। এখানে কিন্তু তোমরা ওয়াইফাই ফেসিলিটিও পেয়ে যাবে, আর গাড়ি পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো 4 চাকা নিয়ে আসবে তাদের কিন্তু গাড়ি রাখতেও কোনো রকমই অসুবিধা এখানে হবে না। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে রুমের রেটগুলোও তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে যেটা শুধু ডবল বেডের রুম আছে তো সেগুলোর ভাড়া হচ্ছে 1633 করে, আর আমরা যেটা কানেক্টিং রুম নিয়েছিলাম দুটো ফ্যামিলির জন্য সেটার কিন্তু ভাড়া হচ্ছে
পার ডে 2800 টাকা করে। তো 2800 টাকায় তোমরা কী কী ফেসিলিটি পেয়ে যাচ্ছ রুমেতে সব কিছুই তোমাদেরকে শেয়ার করলাম। আর যেটা বাকি রইল সেটা হচ্ছে এখানের খাবারের কোয়ালিটি। তো চলো খেতে খেতে সেটা জানিয়ে দিই। এখানকার খাবার দাবার খুবই ভালো, খুবই টেস্টি। তোদের কেমন লাগছে বল? ভালো, সব দিনই ভালো বলাকার খাবার। আজকে ফার্স্ট ডে না, বলাকারতে খাচ্ছি আমরা। বলাকার খাবারের কোয়ালিটি সব দিনই ভালো। শুধু কোয়ালিটি ভালো না, প্রত্যেকটা আইটেম সুন্দর। একদম। এখানে কাতলার পিসটা দেখো, এটাও বেশ বড়ই আছে। আমাদের আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি আর কাতলা কালিয়া। তো সবকটা আইটেমই খুবই টেস্টি ছিল আর প্রতিটা হাইজিন মেনটেন করে করা হয়েছে। তোমরা দেখতেই পেলে সমস্ত খাবার প্যাকেটিং করা ছিল। তো সব কিছু মিলিয়ে জাস্ট ফাটাফাটি। তোমরা দেখতেই পাচ্ছ এই হোটেলের নাম হচ্ছে বলাকা লজ। তো এই হোটেলের সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু এইখানে দেওয়া আছে। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি বলে দিই, ব্রিজ থেকে নেমে ডান দিকে চলে যাচ্ছে মন্দিরের রাস্তা আর বাদিকে চলে যাচ্ছে মুন্ডমালিনী তলার রাস্তা। তো বাদিকে কিছুটা গিয়ে ডান হাতেই পড়বে কিন্তু তোমাদের এই হোটেলটা। আর এই হোটেলের মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করলাম, এখানে তোমরা খাবারের চার্টগুলো দেখে নিতে পারবে। আর আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে এই হোটেলের ব্যাপারে ইনফরমেশান দেওয়ার, তো আমি দেওয়ার চেষ্টা করেছি। আরও যদি তোমাদের কিছু জানার থাকে তবে তোমরা এই হোটেলে ফোন করে জেনে নিতে পারবে। এই হোটেলের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে পেয়ে যাবে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা একটা লাইক করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, কারণ তোমাদের এই সাপোর্টটা আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো আমার তারাপীঠ ব্লগের নেক্সট পার্টটা আমি রাখবো মন্দিরের। তো আমরা যেহেতু গেছিলাম অমাবস্যার সময়, তো অমাবস্যার দিনে মন্দির কিভাবে সেজে ওঠে সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন এখানেই বিদায় নিলাম।